আব্দুর রহমান বলে, আবু জাহেল বল তোর কি দাবি আছে? বলল যে আমাকে যখন মারবি তখন ছুরি দিয়ে আমার গলাটা কিন্তু এই ঘাড়ের কাছ দিয়ে কাটবি, ঘাড়ের কাছে থেকে কাটবি। আব্দুর রহমান ইবনে আউফ বলে, এই ঘাড়ের থেকে কাটার ফজিলত কি? বলল যে এই ঘাড়ের থেকে যখন কাটবি তখন দূর থেকে মনে হবে যে ওইটা একটা নেতার মাথা। কত বড় শয়তান! ও বলতেছে জন্মতে এই জায়গা থেকে কাটে, ওই আমার একটু ঘাড় বাতাই কাটে। বদর যুদ্ধের দিন যখন মাস মুআওয়াজ দুই ভাই তারে মারার পরে আত্মরা হয়ে গেছে, তখন তারা চলে যাওয়ার পরে তখনও কিন্তু তার জীবনটা আছে। আবু জাহেল কিন্তু তখনও বেঁচে আছে। এই আবু জাহেল যখন বেঁচে আছে তখন আব্দুর রহমান ইবনে আউফ উনি দেখতে পেলেন যে আবু জাহেল কিন্তু বেঁচে আছে। আব্দুর রহমান ইবনে আউফ আবু জাহেলের কাছে এসে বললেন, আবু জাহেল কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আবু জাহেল পুরা দুই ভাই তোকে মেরেছে কিন্তু পুরো মারতে পারেনি, তোর জীবনটা হয়তো আমার হাতে শেষ হবে। আবু জাহেল বলল যে তুই আমাকে মারবি, কোনো আপত্তি নেই, তোর ক্ষমতা আছে, তুই এখন আমাকে মারতে পারিস, সমস্যা নেই। এই আব্দুর রহমান ইবনে আউফকে আবু জাহেল একটা চড় মেরেছিল কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করার কারণে। এক চড়ে তার কান তিনি বধির হয়ে গেছিলেন, কানে শুনতেন না। এই আবু জাহেলকে যখন উনি পেলেন সামনে, উনি বললেন যে আবু জাহেল তোকে আমি শেষ একটা সুযোগ দিলাম, আমি আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীকে গিয়ে সালাম দিয়ে ফিরে আসবো, তুই এর ভিতরে দেখ তোর চিন্তা, তোর ধারণা, তোর সিদ্ধান্ত তুই পরিবর্তন করতে পারিস কিনা, দেখ যদি তুই আল্লাহর উপরে ঈমান আনতে পারিস। এই কথা বলে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। সালাম দিয়ে উনি এক দৌড়ে আবার আবু জাহেলের কাছে আসলেন। আসার পরে বললেন, আবু জাহেল কি অবস্থা? তোর সিদ্ধান্ত কি পরিবর্তন হয়েছে কিনা? এইভাবে আব্দুর রহমান ইবনে আউফ তিনবার আল্লাহর নবীর কাছ থেকে এসে দেখলেন আবু জাহেলের সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয়নি। এবার আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জাহেল তোকে আমি তিনবার সুযোগ দিলাম কিন্তু তুই একবারও সুযোগ কাজে লাগাতে পারিসনি, এইবার কিন্তু আমি তোকে হত্যা করব, তুই রেডি হ। আবু জাহেল বলতেছে, আব্দুর রহমান তুই আমাকে মারবি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা দাবি আছে। কত বড় শয়তানের শয়তান, একটু শোনেন দাবিটা কি। আবু জাহেল বলতেছে, আব্দুর রহমান তুই আমাকে মারবি, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা দাবি আছে, শেষ বেলায় এই দাবিটা তুই পূরণ কর। আব্দুর রহমান বলে, আবু জাহেল বল তোর কি দাবি আছে? বলল যে আমাকে যখন মারবি তখন ছুরি দিয়ে আমার গলাটা কিন্তু এই ঘাড়ের কাছ দিয়ে কাটবি, ঘাড়ের কাছে থেকে কাটবি। আব্দুর রহমান ইবনে আউফ বলে, এই ঘাড়ের থেকে কাটার ফজিলত কি? বলল যে এই ঘাড়ের থেকে যখন কাটবি তখন দূর থেকে মনে হবে যে ওইটা একটা নেতার মাথা। কত বড় শয়তান! ও বলতেছে জন্মতে এই জায়গা থেকে কাটে, ওই আমার একটু ঘাড় বাতাই কাটে, যাতে দরিদ্রে মনে হয় যে না ওইটা আবু জাহেলের মাথা। এত বড় শয়তানের শয়তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত শয়তানদের কথা চিন্তা করতেন, আর তিনি মনে মনে ভাবতেন যে এই সমস্ত শয়তানগুলো যদি ঈমান আনতো, আমার দেখানো পথ যদি তারা মেনে নিত, তাহলে অনেক ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যতই মনে মনে কষ্ট পান না কেন, এরা যতই আপনার চাচা হোক না কেন, আপনি তাদেরকে উপদেশ দেন আর না দেন, দুইটাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনবে না।